স্বাগতম দ্য নিউজ 24-এ। আজ ২৭ নভেম্বর ২০২৫ এবং আমরা আপনাদের জন্য এনেছি দেশের এবং বিশ্বের গুরুত্বপূর্ণ খবরগুলো। চলুন এক নজরে দেখে নিই প্রধান সংবাদগুলো। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক অভিযোগে উত্তর সিটি প্রশাসকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। আজ ২৭ নভেম্বর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজকে ঘুষ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে নামানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। এটি প্রশাসনিক স্বচ্ছতার দিকে নজর দেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সংকেত, যাতে ভবিষ্যতে এমন অভিযোগ না হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছে। ডিআইইউতে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সম্মেলন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কোম্পানি আজ একটি গর্বিত ধাপে এগিয়েছে। প্রথমবারের মতো আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় প্রধানদের সেমি অ্যানুয়াল মিটিং অনুষ্ঠিত হচ্ছে ডিআইইউতে। এটি দেশের উচ্চশিক্ষার মান বৃদ্ধিতে এবং শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক সুযোগ তৈরিতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নরসিংদীতে ভূমিকম্প ও জাতীয় সচেতনতা। নরসিংদীতে 5.7 মাত্রার ভূমিকম্প। গত ২১ নভেম্বর নরসিংদীতে অনুভূত হয়েছে একটি শক্তিশালী ভূমিকম্প। এই ঘটনা আবারও মনে করিয়ে দিয়েছে আমাদের দেশ ভূ-সংবেদনশীল এবং দুর্যোগের জন্য প্রস্তুতি জরুরি। সতর্কতা, তদারকি এবং জরুরি পরিকল্পনা এখন সময়োপযোগী, যাতে ক্ষয়ক্ষতি কমানো যায়। হংকংয়ের আবাসিক ভবনে আগুন, ৪৪ জনের নিহত। হংকংয়ে ভয়াবহ আগুন, ৪৪ জনের মৃত্যু। টাইপো এলাকায় একটি আবাসিক কমপ্লেক্সে আগুন লেগেছে। পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। অভিযোগ, ভবনের নিরাপত্তা ব্যবস্থা উপেক্ষা করা হয়েছে। অন্তত ৪৪ জন প্রাণ হারিয়েছেন এবং বহু মানুষ এখনও নিখোঁজ। এই ঘটনা আবার স্মরণ করিয়ে দেয় যে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ গুরুত্বে থাকা উচিত। আজকের খবর এটাই। আপনারা আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবসময় দ্য নিউজ 24-এর সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন, আমরা সব সময় শুনতে চাই। পরবর্তী খবরে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন। ধন্যবাদ।